আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছের দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার মনটা একটু খারাপ, যেহেতু বাবা হজের উদ্দেশ্যে রওনা করে গিয়েছে গত দুদিন আগে। তো সেক্ষেত্রে একটু খারাপ লাগা কাজ করছে। তো আলহামদুলিল্লাহ বাবা ওখানে গিয়ে পৌঁছে ফোন করেছে, উনি আল্লাহর রহমতে সঠিকভাবেই পৌঁছেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দুদিন ধরেই বুয়া আসে না। যাই হোক, বুয়ার অপেক্ষা আর না করি, তারপরে সব থালাবাটি পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এরপর রান্নার প্রিপারেশন নিব। তো রান্না করার জন্য আসলে মাছ রান্না করব। সাথে দেখলাম বারান্দায় গাছের শাক, পুঁই শাকগুলো একটু বড় হয়ে গিয়েছে। বেশি বড় হলে এই শাকের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। তো সেজন্য আমি শাকগুলো কেটে নিয়ে নিব। শাকগুলো কাটার জন্য আমি বারান্দায় চলে আসি এবং কেচি দিয়ে শাকগুলো কাটি একটা একটা করে। কাটার সময় একটু খারাপ লাগছে যে খোলা জায়গা হলে শাকগুলো আরও বড় হতে পারতো। তো আসলে বারান্দার মধ্যে তো ছোট জায়গায় এত বড় করাও যাচ্ছে না, আর বড় হয়ে গেলেও শাকগুলোর পাতা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আসলে শাকগুলো কেটে নেওয়া। তো আলহামদুলিল্লাহ ভালোই শাক হয়েছে, খুব যে খারাপ হয়েছে তা কিন্তু না। আমার কাজিনের ছেলে ছিল বাসায়, সে বলতেছিল যে আন্টি এবছর আমাদের অনেক পুঁই শাক হয়েছে, বাড়িতে গেলে আমি আপনার জন্য নিয়ে আসব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস। তো এরই মধ্যে আমি চা বসিয়ে দিয়ে বারান্দায় গিয়েছিলাম। তো চাটা হয়ে গিয়েছে, আমি চাটা ছেঁকে নিচ্ছি জাস্ট। চা খেয়ে ভাত বসানোর জন্য চাল ধুয়ে দিলাম চুলায়। তো এই গাছে দেওয়ার জন্য এই চালের পানিটা আমি সব সময় রাখি। এরপর ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে নিলাম। এরপর মরিচ শুকা দিয়ে রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে রান্নার প্রিপারেশন নেই। তো মাছ আসলে সবসময় আমি ফ্রিজে বক্স করেই রাখি। তো এটা কিভাবে রাখি এর ভিডিওটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব যেটা মাছ দিয়ে এই পুঁই শাক, অর্থাৎ শোল মাছের পাশে পুঁই শাক দেবো। এটা কখনো আমি এভাবে রান্না করিনি, তো আজকে ফার্স্ট রান্না করব। আর করলা ভাজি করব। তো ভাজিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা আমি নামিয়ে নিলাম। এরপরে আমি মাছটা বসিয়ে দিব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু কালি করে রান্না করি একটু সময় লাগে। তো মাছ সবগুলো আমি দিয়ে দিলাম চুলার উপরে। এরপরে আমি বারান্দায় গিয়ে মরিচটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে ভালো করে দুই পাশে শুকিয়ে যায়। এই মরিচগুলো আব্বা এনে দিয়েছিল বাড়ি থেকে। তো মাছ বসানোর পরে আমি মাছের পাশে পুঁই শাক দিয়ে দিলাম। তো এইভাবে আসলে আগেও বলেছি যে কখন আমি রান্না করিনি, এইবারই প্রথম। খেতে কেমন হবে আমি জানি না, এই শোল মাছের পাশে শাক দেয়া। তো ট্রাই করে দেখি, ট্রাই করতে তো আর দোষের কিছু না। তরকারিটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছে। তো আপনাদের ভাইয়া বলল যে অনেক ভালো হয়েছে, সবারই অনেক ভালো লেগেছে। আমার ভাগ্নেটা ছিল, বলল আন্টি অনেক মজা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ছেলেরা বায়না ধরলো যে মাঠে খেলতে যাবে। তো যেই বলা সেই কাজ, ছেলের বাবাও ছেলেদের সাথে সায় দিয়ে বলল আচ্ছা ঠিক আছে চলো আফতাবনগরে যাই, আফতাবনগরের মাঠে গিয়ে খেলবে। তো যেই বলা সেই কাজ, চলে আসি। চলে আসার পরে এসে আর মাঠ ফাঁকা পায় না। তো দুইটা মাঠে গিয়েছি আমরা, দুটো মাঠেই একদম বড় বড় ছেলেরা খেলতেছে। তো ছোটদের আসলে ওইভাবে খেলার কোনো সুযোগ নেই এখানে। তো তারপরও একটা মাঠের কর্নারে একটা সাইডে বাবা আর ছেলে খেলতেছিল। তো আমার ছোট ছেলেটা বারবার বড় ছেলেদের দিকে চলে যাচ্ছে, ও বড়দের সাথে খেলবে। তো এই যে চলে যাচ্ছে। তো ওর বাবা বলল যে না, এখানে আর খেলা যাবে না, চলো তা অন্যদিকে যাই। তারপরে একটা রাস্তায় এসে দেখি রাস্তাটা বন্ধ। তো গাড়িটা এইভাবে ঘুরিয়ে দিয়ে ওরা খেলতে শুরু করলো। তো দুটো বল মারার পরে বল হারিয়ে গেছে, বল আর খুঁজে পাচ্ছে না। বাবা ছেলে অসহায়ের মতো ঘোরাঘুরি করতেছিল। আমার বেশ ভালোই লাগতেছে, কারণ এই রোদের মধ্যে আমি আর পারতেছিলাম না, আমি ঘেমে যাচ্ছি, বারবারই বলতেছি বন্ধ করো খেলা। তারপরেও খেলতেছিল। তারপরে তারা সেকেন্ড কপি বের করার জন্য আবার গেল। তখন আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আর যেন কোনো বল না থাকে। তো আসলেই আর তারা কোনো বল পেল না। এরপর বাসার উদ্দেশ্যে রওনা করি। এদিকে ছোটোবাবু আইসক্রিম খেয়ে জামা নষ্ট করে ফেলে, সে জামাটা চেঞ্জ করে দেই গাড়িতে বসে। আসার পথে সুন্দর একটা নার্সারি দেখতে পাই এবং আমরা ওখানে দাঁড়াই নার্সারিটা দেখার জন্য। তো নার্সারির ভর্তি বাগান বিলাসে ফুল দিয়ে, বিভিন্ন রকমের সাদা, লাল, হলুদ,
গোলাপি সব ধরনের বাগান বিলাসে নার্সারিটা ভর্তি ছিল। তো বাবু আবার একটু ছিঁড়ে নিল বাবার কাছ থেকে চেয়ে। নার্সারিটা অনেক সাজানো এবং পরিপাটি। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটালাম। তো আপনাদের কাছে সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, আপনারা যদি আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে, এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করে থাকেন তাহলে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। তবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।